বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালী ধানের সমারোহ, অথচ এই দৃশ্য দেখে কৃষকের মনে যে আনন্দ থাকার কথা ছিল তার বদলে সেখানে এখন দুশ্চিন্তার কালো মেঘ। জ্বালানি তেলের তীব্র সংকটে সেচ ব্যবস্থা ব্যাহত হওয়ায় এবার ধানের ফলন হয়েছে আশঙ্কাজনকভাবে কম। তার ওপর সার, বীজ ও কীটনাশকের বাড়তি দাম কৃষকের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। কুষ্টিয়ার সদর উপজেলার বারাদি এলাকার কৃষক তারাচান মিয়া ৫ বিঘা জমিতে বোরো আবাদ করেছিলেন অনেক স্বপ্ন নিয়ে, কিন্তু গত বছরের তুলনায় বিঘা প্রতি ফলন কমেছে প্রায় ৪ থেকে ৫ মণ। যেখানে গত বছর বিঘা প্রতি খরচ ছিল ৯ থেকে ১০,০০০ টাকা, এবার তা ঠেকেছে ১৪,০০০-এ। আমাদের ধানের ফলনে ১০-১২ মণ, এইটাতে আমাদের খরচ উঠবে না, বুঝতে পারছি। যে ধান হচ্ছে তাতে সারে ঠিক মতন পাওয়া যায়নি, আমরা তেলও ঠিক মতন পাইনি। আবার ধরেন সার, এই ওষুধ পানি যা দিয়েছে পার্সেন্ট তো ওষুধের কমা দিয়েছে, ওষুধের দাম বেশি ধরে, কিন্তু আমাদের কাজ হয় না। দেখছেন তো আপনি, ধান নিজেই দেখছেন যে ধান খাড়াই রয়েছে। আমরা তো চাষিরা কম চেষ্টা করিনি, আমরা তো সবাই চাই যে আমরা ফলন বেশি দিতে আমরা লাভজনক হবে, কিন্তু আমাদের লসের যে আমরা লাভজনক যেমন আমার খালি লস হয়ে যাচ্ছে। শুধু তারাচান মিয়াই নন, জেলার অধিকাংশ চাষির গল্পটাই আজ বেদনার। গত মৌসুমেও প্রতিমণ ধান বাজারে বিক্রি হয়েছে ১৩০০ থেকে ১৪০০ টাকা, কিন্তু এবার বাজারে ধানের দাম উল্টো কমে দাঁড়িয়েছে ১১০০ থেকে ১২০০ টাকা। খরচ বাড়লেও ধানের দাম না থাকায় দিশেহারা প্রান্তিক কৃষকেরা। এখন তো ধান ১১০০ টাকা ৯০০ টাকা মন ধান দেয়, ১০০০ টাকা মন ধান দেয়, এতে তো আমার হয় না, আমার তো লসের সংখ্যায় চলে যাচ্ছে। চাষি বাঁচবে কী করি? কিন্তু জমিতে এই লাগানটি শুরু করে এই যাবৎ ১১০০ টাকা মন পড়িয়ে যাচ্ছে, তাহলে চাষির লাভের আশা সবাই সব করে, তো ১১০০ টাকা বেশি তার ঘটি থাকবে না। তো বর্তমানে এই বছর ধানের মনে হচ্ছে তার ধানের ভাত দেখলে খাই না, ধান এম্মা বেচা কেনার ভাবে এরকম বেশিরভাগ এই ভাব দেখায়, ধান কি করবো এরকম একটা ভাব। মাঠের কৃষকের চোখে যখন হাহাকার, তখন স্থানীয় কৃষি বিভাগের পরিসংখ্যানে বইছে সুবাতাস। তাদের দাবি ফলন হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি এবং বাজারের দাম নিয়েও তারা সন্তুষ্ট। আমরা মাঠ পর্যায়ে যেটা দেখেছি সেখানে হচ্ছে কৃষকের ফলন বাম্পার ফলন হয়েছে, কিন্তু কৃষকের বড় আবাদের যে সব থেকে অনিশ্চয়তার বিষয় সেটা হচ্ছে আবহাওয়াগত বিষয়। কৃষক পর্যায়ে এখন পর্যন্ত কিন্তু ১১০০ বা ভালো ধানগুলো কিন্তু আরও বেশি দামে হচ্ছে মাঠ পর্যায়ে বাজারে বিক্রি করছেন কৃষকেরা। কিন্তু এক্ষেত্রে একটা মানে খুবই একটা আশার খবর সেটা হচ্ছে আমাদের সরকারি পর্যায়ে যে ধান ক্রয়টা হবে সেখানে কিন্তু হচ্ছে কৃষকের ধানের মূল্য কিন্তু হচ্ছে অনেক একটা হ্যান্ডসাম একটা মূল্য নির্ধারণ করেছেন সরকার। তো আমরা আশা করছি যদি সেই মূল্যে যদি কৃষক ধান বিক্রি করতে পারেন, অবশ্যই কৃষক লাভবান হবেন। সরকারি খাতা কলমে বাম্পার ফলনের দাবি থাকলেও মাঠের প্রান্তিক কৃষকের কাছে পকেট আজ শূন্য। উৎপাদন খরচ আর বাজার মূল্যের এই অসম লড়াইয়ে কৃষকের টিকে থাকা এখন বড় চ্যালেঞ্জ। সাইফুল্লাহ আল হেলাল, এটিএন বাংলা।